আবারো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে দুপুরে স্টার্ট করলাম, মনে হয় এখন 1:30 বাজে। নামাজ পড়ে নিয়েছি জোহরে, আর যাইতেছি একটু ভাবির সাথে টাউনে, আমাদের টাউনে না অন্য টাউনে। আচ্ছা, অনেকে আবার সাউথ আফ্রিকা থেকে দেখো তোমরা ভাইয়া পুরা জানতে চাও আমি সাউথ আফ্রিকা কোন জায়গায় থাকি। আমি থাকি নর্থ ওয়েস্ট ফ্রাইব্যাক, আর এটা হচ্ছে কিংবালি প্লাস মাফিকিন এর মাঝখানে ছোট্ট একটা টাউন। যদিও আমরা এখানে অনেক বাঙালি থাকি, 25টা ফ্যামিলি আছে আর কি, তাছাড়া এমনি তো ব্যাচেলার আছে। ভালো আলহামদুলিল্লাহ, এখানে সবাই ভালো আছি। আর বাবির সাথে যাইতেছি, আইসা পরে হয়েছে আবার রোজাদারে কিছু রান্না বান্না করতে হইব, যেহেতু আমরা রোজা আছি। আর এইখানে আপনাদের বাড়ি নিয়ে আসতে কচু ইয়াসিরা বলতেছে চিংড়ি মাছ দিয়ে কুক করতে রয়েছে, আমার জাতি মাছ। মা রাতি কান দিস না, মনে হলে আন্দাজে শুরু করছে। তারপরে এগুলো হচ্ছে কি মানিস আপনাদের ভাই ইয়াসিরা বলতেছে বাগা বানানোর লাগে। আমার বাগা বানানোটা আবার অনেক মজার হয়, ম্যাকডোনাল্ডসের মতো কুক করি আর কি। আর এই যে আপনাদের ভাই গ্লাভস নিয়ে আসছে, আমার বান্ধবী লাউ দিছে, বেগুন দিছে, করলা দিছে, সবকিছু দেখাইতে পারবো। এটা হচ্ছে জিগ। এখানে আমার বাসায় 2-4টা তেলাপোকা হয়েছে। তেলাপোকায় যে কি জাল হয় আবার মাঝে মধ্যে, যদি অতটা তেলাপোকা আসলে নাই আমার বাসায়, তারপরে নিয়ে আসছে আপনাদের ভাই। সো সাথেই থাকেন, এখন চলেন যাই। বিসমিল্লাহ। ওই যে দেখেন আকাশটা কিন্তু হয়েছে মেঘলা। মা পাপোসটা আইনো আর কাপড় আইনো, বৃষ্টি আসলে ইয়াসিরার হেডিক আছে। ইয়াসিরার লেগে কান্দাছে, আন্দাজে মাঝে মাঝে মনে করে কান্দে বাপের সাথে একটু কলাম কইরা। আমাদের এলাকায় কলাম বলে, আদর কইরা। যাই আল্লাহর নাম নিয়া। আমাদের বাসা বাড়ি গাছপালায় সব জঙ্গল হয়ে রয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে। গত বছর এরকম, এই বছরের প্রথম দিক দিয়ে বৃষ্টি, কিন্তু গত বছরও দুনিয়া বৃষ্টি হয়েছিল। আর আমাদের এলাকাটা কিন্তু একেবারেই ছোট, আমি যে মহল্লাটায় থাকি আর কি। যে চললেন আইসা পড়ছে মাদ্রাসা, চললেন এখন মনে হয় মাদ্রাসা নিয়ে এসে তাহলে। আকাশ নীলও আছে আবার কালো মেঘও আছে। আকাশটা দেখতে সুন্দরও লাগতেছে, তারপরে বিকজ নীলে। আলহামদুলিল্লাহ আইসা পড়ছে আমাদের টাউন সাইড, আবার অন্য টাউনে 5 মিনিট লেট হয়েছে। লেট হইলে ইসারা শুরু করে। হ্যালো, our eyes is not nice really. Always eyes want food. They say give me food. আপনাদের তো আর ডক্টরের চেম্বারের ভেতরে দেখায় নাই, ভুলে গেছে। এই যে দিকে সোফা রাখা দিছে, বসার সুন্দর জায়গা আছে, আবার হচ্ছে এসি আছে। এদিকে কিছু পেন্টিং করে রাখছে, সুন্দর লাগে আমার দেখতে এগুলো। এই যে দেখেন আপনাদের দেখায়, অনেকই সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। আরে ছবিরেও কইতেছি মাশাল্লাহ। আমি হচ্ছে একটা পাগল, চাইলে যে কোনো কেউ আইসা নিজের মতো সব কিছুই খাইতে পারে। যে ব্ল্যাক কফি, হোয়াইট কফি, কাপাচিনো, হট চকলেট, কত কিছুই আছে, হেজেলনাট, বহুত কিছু আছে। আমিও খাই, যদি এখন রোজা, যার জন্য আর খাইতেছি না। ভাবি আবার ওখানে দাঁড়ায় রয়েছে ওষুধের জন্য। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের রেজিস্ট্রেশন। এখানে আবার আছে দেখেন একটা টেবিল, টেবিলের উপরে আবার কিছু চিত্রালি দিয়ে রাখছে। এই যে এদের দেশে তো আবার বহুত ফার্ম আছে, ভুট্টা আছে, এগুলোই দেখায়। তারপরে এই যে এটা আছে বাইবেল রাখা দিছে এখানে, আমি জানি না এটা কোন খণ্ড। তারপরে এই যে এখানে একটা বুক আছে, এটা হচ্ছে দ্য নিউ টেস্টামেন্ট। বাইবেলের তো আসলে কিছুই পড়ি না, তবে আমাদের স্কুলে থাকতে মাঝে মাঝে আবার বাইবেল পড়তাম। আমাদের স্কুলে তো আবার খ্রিস্টান আছে ভাবি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাবির ডক্টর দেখানো শেষ হয়েছে।
আর যেটা বলতে চাইছিলাম, আমাদের এলাকায় কিন্তু খ্রিস্টান আছে, আমার অনেক বান্ধবী আছে খ্রিস্টান, সুমা জুমা টিউলি পড়া ছিল, আবার আমাদের ওখানে গির্জাও আছে। ভাবি জিজ্ঞেস করতেছে যে কিছু মহিলা দেখছিল, ওই মহিলাগুলা যে পর্দা করে এগুলা হয়েছে গির্জার ভিতরেই থাকে। আবার সবুজ বৃষ্টি হয়েছে না, এই জন্য সবুজ লাগতেছে। এই টাউনটা কিন্তু আমাদের টাউন থেকে অনেকটাই ছোট, বাড়িগুলো আবার গ্রামের মতো। সেটা গ্রাম পানি জমে গেছে বৃষ্টি হয়ে। বৃষ্টি হয়ে আমার গাছে মানে গাছের লেগে আর ফসল হইতেছে না, ফল আর ধরতেছে না। ইউস্তা গাছ এরকম অবস্থা হয়েছে, অন্ধকার হয়ে গেছে। যারা রাখছিলাম বেশি ইজিপশনের পাট, মিশরিরা এই পাট পাতা দিয়ে বানায়, স্যালাড বানায়। সৌদি আরবিয়া মানুষ, দুবাইয়ের মানুষেরা জানে কি একটা ওই যে লড়া লড়া টাইপের স্যুপ বানায়, ওই স্যুপ খায়। এই দিয়েছে সেটা, এটা গাছের মতো হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই সেই পাট। আমি শাক খাই এই পাট দিয়া, সেম হইতো আমার ওই পাট আর এই পাট তো সেম হই। নিয়েন, এই যে বিসি হইতেছে, বিসি তো আর অভাব নাই। হ্যাঁ নিতে পারবেন তো। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়া পোকায় খাইছে, এটার ভিতরে নেই, কিন্তু মিষ্টি কুমড়াটা ভালো আছে ভিতরে। এটা আসলে ভিতরে নিয়ে রাখার দরকার আছে না। আলহামদুলিল্লাহ এসে পড়ছি বাসায়। এসে বাবির আবার কিছু কেনাকাটা করছিল, ওগুলো আমার রুমে রাখছিল। তারপর স্ক্রিন রুলের পার এটা সেটা, ওগুলো আবার দিয়া গাড়ির ভিতরে। বাবি আবার এখন চলে যাইতেছে, আর আমি রয়ে গেলাম। সই সালামতে যাইলে হইছে। বাবি বৃষ্টিতে কি সুন্দর যে লাগতেছে আমার গাছপালাগুলা। বাবির আবার বলছিলাম এখানে কিছু সিম আছে, এই সিমগুলা নিয়ে যান না। বাবি আর নিল না, ওই যে দুই একটা ভিতরে আছে, বিকজ পোকায় খাইছে। আমি তো আবার ওষুধ দিই না এই জন্য। তাহলে নিলে আবার খাইতে পারতো। বাবি আবার আমার ডালের বড়ি দিয়ে গেছে কিছু। আমি আপনাদের দেখাই, আমি জানা সেখানে আছে মরিচ গাছ বুইনা রাখি। এইটাও কিন্তু এই যে বাকেটে বুনছে, এই যে দেখেন। এদিকে এগুলো হয়েছে পুঁই শাক। আপনাদের ভাই বলতেছে পুঁই শাক কেন কুক করি না, আসলে কোনটা রাইখা কোনটা খাবো। এই যে এখানে দুইটা কি বলে লাল শাকের গাছ হয়েছিল, এখান থেকে বিসি পরে এই যে দেখেন আবার লাল শাক গ্রো করতেছে। আর এই গাছগুলো তেমন হয় না আর কি। ওই যে মরিচের গাছ ওদিকেও আছে, খাওয়ার ওই সময় পাই না যে মরিচ কখন খাবো। দেখেন কত বড়, আবার মরিচগুলো মোটা মোটা আছে, কিন্তু মরিচগুলো টেস্টি আছে খাইতে, পাকা হয়ে রয়েছে। তারপরে এই গাছটা অ্যাকচুয়ালি বুনছিলাম ওই যে আমাদের ফ্রান্টেজ আছে, গাছটার পাতাগুলো আমার অনেক পছন্দ হয়। লাইক বাংলাদেশে হাওড়া গাছ কেউ চিনেন নাকি, ওই টাইপের। সো আবার ফুলও ধরে, এই জন্য গাছটা লাগাইছি। যখন বাড়ি বানাই ইনশাল্লাহ তখন হচ্ছে আমাদের ওখানে যায় বুনবো। আর এই যে দেখেন আমার পুঁই শাকে বিচি হইতেছে। তবে আমার বিচি আবার সহ শাক রান্না করলে আমার অনেক টেস্টি লাগে। বিচিগুলো আবার দাঁতের নিচে পড়লে কুটকুট করে আবার ফুটে, আবার পাকা বিচি সুন্দর একটা রান্না করলে ঘ্রাণও আছে। এই যে দেখেন এগুলো কিন্তু সব পাইকার এসে বিচি, দেখতে পারতেছেন নাকি। এখন তো আবার সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকারে আছে, একটু লাইট দিয়ে দিলাম এই জন্য। এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলোর মধ্যে পাকা হয়ে রয়েছে পুঁইয়ের বিচি। কেউ দেখছি বলে আবার পুঁই ফল। এই মরিচ গাছটা অনেক বড় হয়েছিল, সম্ভবত এটা ধান মরিচ হইব, আসলে আমি জানি না। এগুলো কিন্তু বাকেটে বোনা, আপনাদের অবশ্য বাকেটটা মনে হয় অতটা দেখাই না, শুধু মরিচ ছিঁড়া নেওয়া যায়। এখান থেকে কিন্তু অনেক মরিচ খাওয়া হয়েছে। তারপরেও দেখেন এটা মানে আগে অন্য গাছের একটা মরিচ খেয়ে ওটার মধ্যে আগে ধরে পরে ধরে, এটার মধ্যে দেখেন কত মরিচ পাকা রয়েছে। এই পাকা মরিচগুলো আবার উঠাইতে হইব। আমরা বাঙালি বলে কথা সবসময় বলি না, বাঙালিরা যদি আশেপাশে এই মরিচের গাছ যদি বোনা না থাকে, যেই সিজনে সেই সবজি এগুলা যদি না খায়, মানে খাবার যতই থাক ওগুলা লাগবো। আর এই যে ব্লু কালার যে মরিচের গাছগুলো আমার কিন্তু অনেক পছন্দ, মরিচগুলো দেখতেই ভালো লাগে। কিন্তু এই বছর ইচ্ছা মতো ফুল ফুটছে। এটা গতবারের গাছ, একটা মরিচ এই বছর ধরছিল, কিন্তু এই যে দেখেন ছোট ছোট এগুলো মরিচ হয়ে গেছে। ইনশাল্লাহ এগুলা খাইতে পারবো। কিন্তু ফুলের কালারগুলো যে কি সুন্দর, আমার হাউস বানাইলে আবার এটা আমি টবের মধ্যে বুইনা রাখবো। যদিও এটা তো আছে, এই যে দেখেন
বাকেটের মধ্যে। তারপর আমি বুইনা রাখছি এখানে, আমার ভালো লাগে ফুল গাছের মতো, দেখেন ফুলগুলাই সুন্দর। এই যে উঠাই নিছি সেই দিন, আবারও দেখেন কত বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে তাহলে কালকে আমি এই বরবটি উঠাইয়া তারপর হয়েছে রান্না করব। কত বরবটি রয়েছে, এগুলো কিন্তু আমি এই যে বাকেটে বুনছি। এই বাকেটটা আমার অনেক দিনের আগে ইয়াসিরা বন করছে, পরে এই বাকেটটা আনা হয়েছে, ওই বাকেটের মধ্যেই বুনা দিছি। এই যে দিকটায় আছে বরবটি, এগুলা আজকে আর ইফতার বানাইতেছি না, ছিলাম তো বাগা বানানোর জন্য, যে আপনাদের ভাই কিমা কিমা নিয়ে আসছে। আমি আবার বাইরে রাখা গেছিলাম, ফ্রিজে রাখি না। ইয়াসিরা বলতেছে আম্মা আমি ফ্রিজে রাখা দিছি। মেয়েটা আবার মনে করে এটা সেটা আবার কাজকর্ম করে আর কি, সো এই জন্য কাজকর্ম নাই কোনো কিছু। এই গাছগুলো একেবারে শেষে লাগাইছি, কেন জানি কি মরিচ কাটছি না কি করছি। ওই যে একটা আপু, ইন্ডিয়ান আপু, দেখো না মাঝে মধ্যে আমার বাসায় আসে, আপুটা দিছিল আমি এর গোলাপের ডাল বুনা দিতে। তো এই প্লাস্টিকগুলো আসছিল, ওই প্লাস্টিকের মধ্যে মরিচের বিচি ফালাই রাখছিলাম, আবার হয়ে গেছে। এই যে দেখো, এটার মরিচও কিন্তু নিয়ে খাওয়ার আর সময় নাই। কিন্তু এই মরিচগুলা ইলিশ মাছের ভাজা হোক, পুঁটি মাছের ভাজা হোক, রুই মাছের ভাজা হোক, এগুলা দিয়া খাইলে গাছ থেকে সাথে সাথে তাজা কি যে মজা লাগে। এই যে দেখেন এগুলো লাল হয়ে গেছে। এখানে আসছি তো একটু পানিও নিয়ে যায়। আপনাদের ভাই আবার ভুইলা গেছে যে পানি আনতে হইব, পানি অল্প একটু আছে, বাসায় আবার জুস নেই। এখন জুস ছাড়া কি খাবো, এখানে রাখি। আবার ইফতারি অন্য কিছু বানাই না, ইয়াসিরা ওইগুলো খায় না। আর পানি তো ওই যে কিনা পানি আনে, এই পানিও কিন্তু খাওয়া যায়। আমাদের বাসায় সবাই পানি খায়, যে যারা অন্য ভাড়াটি আছে, কিন্তু ইয়াসিরা খায় না দেখে এই পানি আর আমরাও খাই না। প্রথম যখন নতুন নতুন এই বহলটা করছিল, পানি খাওয়ার পরে গন্ধ লাগছে, ওই গন্ধ থেকে আর খায় না। এখন আমার খাওয়ার জন্য নিতেছি। ইয়াসিরা যে পানি আছে এগুলো খাইবো, আবার দুধ আছে এমনিতে, দুধও খাইতে পারবো। দেখেন সূর্যটা কিন্তু অলমোস্ট অস্ত যাইতেছে, অরেঞ্জ কালার। ওদিকে আর তাকানো যাইতেছে না, সূর্যের দিকে তাকাইলে আবার আমি ক্যামেরার দিকে তাকাইতে পারি না, আমার আবার চোখের সমস্যা আছে সবসময় বলি। দেখেন পিছনের সিনারি কত যে সুন্দর, ভালো লাগে। আরেকটু পরে আরেকটু সুন্দর লাগবে, লাইক ফিউ মিনিট পরে আমার কি যে ভালো লাগে। আমি সামটাইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকবারই বলি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি তো সবকিছু অনেক সুন্দর। যেমন একটু আগে আমার সবজিতে গাছ দেখা আসছে, বৃষ্টি পরে অনেক ভাল লাগে। ওই যে দেখেন এখনই চেঞ্জ হয়ে যেতেছে, আমার তো অনেকই ভাল লাগে। আচ্ছা, আজকে আর ইফতারি এটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি না, প্লাস রান্না বান্না কোনো কিছুই শেয়ার করতেছি না, যেহেতু বাজার থেকে আমাদের ইফতার নিয়ে আসছে এর জন্য আর কি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আজান দিয়া দিছে, যে খেজুর নিয়ে নিছি আর কিছু কি বলে এগুলো ইফতারে নিয়ে নিছি। আজকে হালকা পাতলা ইফতার, হালকা নাই, যে এখানে বার্গার নিছি, চিকেন নিছি, তারপরে এগুলো কি বলে একটু স্যালাড নিছি, তারপরে যেগুলা চিপস।